আজকের এই ভিডিওটাতে তোমাদের আসন্ন 16 তারিখ এবং 17 তারিখের পরীক্ষার জন্য কিছু অঙ্কের কোশ্চেন আনা হয়েছে। 100টা কোশ্চেনের ভিতরে 50টা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভিডিওতে 50টা, পরে নেক্সট পার্টে 50টা। তোমরা ভিডিওগুলো পজ করে অঙ্কগুলো করতে পারো, কারণ এই অঙ্কগুলো করলে প্রতিটা টাইপই কভার হয়ে যাবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো, 213 214 প্লাস 215 এর একক স্থানীয় অঙ্ক কী হবে? দুয়েরটা দেখো, 1237-এর নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? 17 ভাজিত 18 ভাগশেষ কত হবে? চারেরটা দেখো, 3 প্লাস 9n প্লাস 7কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পাঁচেরটা দেখো, 0.181818 করে চলতেই আছে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর একটা সরল করা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই তোমরা পজ করে করে নেবে। তারপরে সাতেরটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 8+21, 1-এর মাথায় বার আছে, তারপরে 0.77-এর মাথায় বার আছে, তারপরে 0.025-25-এর মাথায় বার আছে। এটা কত হবে? পরীক্ষায় তোমাদের অপশান দেওয়া থাকবে, তবে তোমরা এগুলো কীভাবে করতে হয় সেগুলো তোমরা নিজে থেকে যদি করতে পারো, তাহলে অপশান থাকুক বা নাই থাকুক তোমরা করতে পারবে। তারপরের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, 1/23.12 সমান 0.0433 হলে 1 যেটা আছে সেটা কত হবে? তারপরে 9-এর কোশ্চেনটা দেখো, একজন ছাত্রকে কোনো সংখ্যার 7/11 অংশ হিসাব করতে বলায় সে সংখ্যাটি 7/11 দিয়ে গুণ করার পরিবর্তে 7/11 দিয়ে ভাগ করে। এর ফলে সে সঠিক উত্তরের থেকে 144 বেশি বলল। সংখ্যাটা কত ছিল? তারপরে 10-এর দাগে দেখো, যে ভগ্নাংশগুলো আছে সেগুলো ক্ষুদ্রতম আর বৃহত্তম কোনটা বের করতে হবে। তারপরে 11-এর দাগে একটা দেওয়া আছে, √1521 সমান 39 হলে তারপরে যেটা সরলগুলো আছে, তারপরে দেখো 2টোর পরে দশমিক আছে, 4টার পরে দশমিক আছে, 6টার পরে দশমিক আছে, সেইভাবে তোমাদেরকে দেখে বের করতে হবে। তারপরের অঙ্কটা পৌনপুণিকের অঙ্ক, মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, অঙ্কটা একটু ডিফিকাল্ট করা হয়েছে, তো তাও তোমরা এই অঙ্কটা করবে। তারপরে দেখো, তিনটি সংখ্যার অনুপাত যদি 2:3:6 হয়, তাহলে তাদের লসাগু হচ্ছে 54, তাহলে গসাগু কত? দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 17 এবং 741। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? এই পেজে 14টা কোশ্চেন ছিল। আসলে আমার কোনো বোর্ড বা সেরকম কিছু নেই যে তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারবো, হাতে লিখেই করলাম, সেই জন্য। আবার শুরু করা যাক। 15তে হচ্ছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 8, 12 এবং 16 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে একসঙ্গে বাজবে এবং 24 ঘন্টায় কতবার বাজবে একসঙ্গে বাজবে? 16টা দেখো, প্রতিটি কাঠের ব্লকের পরিমাণ 16 সেমি, 12 সেমি এবং 20 সেমি, যেরকম ব্লক হয় আর কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? 17টা দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। 18 দেখো, ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে? 19 দেখো, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12, 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10, 13 অবশিষ্ট থাকবে? তারপরে সরলটা বুঝতেই পারছো, এটা করে নেবে, কিউব রুট আছে। তারপরেরটা ও একই ধরনের, বর্গমূল বের করতে হবে, তারপরে গুণ করতে হবে। 22 হচ্ছে, দেখো মাঝখানে একটা স্টার দেওয়া আছে, এটা বলেছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে স্টারটায় জায়গায় কি হবে? তারপরেরটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 999 সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? তারপরটাও কিউব রুট আছে। তারপরটা খুব ইম্পর্ট্যান্ট, 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ওই যেটা ব্র্যাকেটের ভিতরে সংখ্যা আছে সেইটা। এরপরে আমরা পরের পেজে আবার চলে যাব। 26 নম্বর কোশ্চেন দেখো, একটা সরল আছে, এটা তোমাদের a³ + b³ সূত্র যে আছে সেটা দিয়ে হবে। তারপরটাও সেম বীজগণিতের সূত্র, আমি ভিডিওতে বলেছি আগের ভিডিওতে। তারপরটাও বীজগণিতের সূত্র দিয়ে হবে, x + 1/x সমান √3 হলে। এই অঙ্কটা কিন্তু খুব কমন। তারপরটাও সোজা অঙ্ক আছে, করে নেবে। তারপরে একটা পাওয়ার আছে, দেখো 0.25, 0.5, 1.5, এগুলো কিন্তু দেখে করতে হবে একটু।
31-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 32-এরটা দেখো ক্ষুদ্রতম কোনটি, এরকম একটা কোশ্চেন তোমরা দেখতেই পেতে পারো। 33-এরটা দেখো 2x সমান 4/8 হলে এটা কত হবে বের করতে হবে। 34-এরটাও তোমরা করবে। 35 এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, বৃহত্তম কোনটা, এই করণীয় যেগুলো আছে তার মধ্যে থেকে। তারপর থেকে এটা খুব কমন কোশ্চেন, √20, অনেক জায়গায় 12 দেওয়া থাকে, তো তোমরা করবে এটা। তারপরটা সরল করা আছে 1/1 × 2 প্লাস এরকম করে এগিয়ে গেছে, এটাকে সরল করতে হবে। তারপরে 38 দেখো, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13 এবং লবের সঙ্গে 4 এবং হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়, ভগ্নাংশটা কত। 39 দেখো 2x² প্লাস a-1x প্লাস 5 সমান 0 হলে সমীকরণের একটি বীজ যদি 3 হয় তাহলে এর মান কত। এরপরে পরের পেজে চলে যাচ্ছি আবার। 40 ডিমের মূল্য প্রতি ডজনে 1 টাকা করে কমলে 300 টাকায় 10টি ডিম পাওয়া যায়, তাহলে কমার আগে প্রতি ডজন ডিমের দাম কত ছিল। 7, 11, 15, এটা যদি সমান্তর প্রগতির দশম পদ কত হবে বের করতে হবে, আর দশম পদ পর্যন্ত যোগফল কত বের করতে হবে। 42 দেখো 50 থেকে 30-এর মধ্যে 7 ও 11-র গুণিতকগুলির সমষ্টি কত। 43 এটা হচ্ছে কিউবের সূত্রতে হয়ে যাবে, তারপর একটা স্কোয়ারের সূত্রতে। তারপরে দেখো এটা গুণোত্তর প্রগতির অঙ্ক, 1/2, 1/4, 1/8, 20তম পদ কত আর 10তম পদ পর্যন্ত যোগফল কত। তারপরে 46-এরটা দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে টোটাল 570টা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে কোনো প্রকার মুদ্রা কয়টি আছে। 47 দেখো, এটা হচ্ছে একটা মিশ্রণের অঙ্ক, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5, ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে, এবং একটি বিদ্যালয়ে ছাত্রের অনুপাত 2:3 এবং ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত কত। তারপরে একটা কাজের অঙ্ক আছে, একটা কাজ 20 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন থেকে 16 জন লোক কাজে যোগ দেয়নি, বাকি লোকেরা 36 দিনে কাজটি শেষ করলে কতজন লোকেরা কাজে যোগ দেওয়ার কথা ছিল। 50 লাস্ট কোশ্চেন, ঘড়িতে 3টার সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় নেয়, 9টার সময় 9টা ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় নেবে। তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ কি এই টপিকগুলো করলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। এটা ছিল ফার্স্ট পার্ট, এর পরের পার্টে আরও 50টা কোশ্চেন আসবে, তাতে পুরো ব্যাপারটা কভার হয়ে যাবে। সেই ভিডিওটা আজকে অথবা কালকের মধ্যে আনার চেষ্টা করছি। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও। সবাইকে বেস্ট অফ লাক। তোমাদের যদি কোনো অঙ্ক আটকে যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, হাতের লেখা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।